শুরুতেই জানিয়ে দিব নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি দিল কাতার। জানিয়ে দিব মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে। এরপর রয়েছে ভারত আর পরমাণু হুমকিতে ভয় পায় না, পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির। সর্বশেষ থাকছে ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ। নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি দিল কাতার। রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে কাতার। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা বিনা শাস্তিতে পার পাবে না বলে বার্তা দিয়েছেন তারা। সম্প্রতি দোহায় ইসরায়েলি হামলায় হামাসের 5 সদস্য নিহতের ঘটনার পর নেতানিয়াহুকে শাস্তি পেতে হবে জানিয়ে এই হুঁশিয়ারি দেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে একথা জানানো হয়। দোহায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বেপরোয়া নীতির কারণে সৃষ্ট প্রতিটি ব্যর্থতার পর দায় এড়াতে এবং সেগুলোকে সঠিক প্রমাণের চেষ্টা করে থাকেন, সেটাতে আমরা অভ্যস্ত। তিনি আরও বলেন, আমরাও তাকে একটি বার্তা পাঠাতে চাই যে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে তারা বিনা শাস্তিতে পার পাবে না। মঙ্গলবার 16 সেপ্টেম্বর তেল আবিবে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, দোহায় ইসরায়েলের হামলার মাধ্যমে কাতারকে একটি বার্তা দেওয়া হয়েছে, বিমানবাহিনীর এ হামলা বিফলে যায়নি। নেতানিয়াহু এই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পর দোহায় এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি ওই হুঁশিয়ারি দেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য কাতারের মধ্যস্থতা সম্পর্কে আনসারি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী হামাসের সঙ্গে আলোচনা করা প্রত্যেককে হত্যা করতে এবং মধ্যস্থতাকারী রাষ্ট্রে বোমা হামলা চালাতে চান, যেটি মোটেও যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। প্রসঙ্গত 2012 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপারিশে হামাসের শীর্ষ নেতারা কাতারে বসবাস করে আসছেন। গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী 3 দেশের মধ্যে কাতার অন্যতম। বাকি 2 দেশ হল যুক্তরাষ্ট্র ও মিশর। মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ইসরায়েল কাতারে হামলা করার 1 সপ্তাহের মধ্যেই কাতারের রাজধানী দোহায় আরব লীগের সদস্য দেশগুলোর পাশাপাশি কয়েকটি মুসলিম দেশ সম্মেলন করেছে। 9 সেপ্টেম্বর কাতারে ইসরায়েলের হামলা চালানোকে কেন্দ্র করে মুসলিম দেশের নেতাদের 2 দিনের এই জরুরি সম্মেলনের মূল উদ্দেশ্য গাজায় প্রায় 2 বছর ধরে চলতে থাকা যুদ্ধ ও চলমান মানবিক বিপর্যয় থামাতে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা, ইসরায়েলের আগ্রাসনের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে এই সম্মেলনে। আর এই সম্মেলন থেকে ন্যাটোর আদলে জয়েন্ট আরব ফোর্সেস বা যৌথ আরব বাহিনী গঠনের তাগিদ উঠে এসেছে বলে খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থাগুলো। যৌথ আরব বাহিনী। সোমবার শুরু হওয়া আরব ইসলামিক সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই যৌথ আরব বাহিনী গঠনের প্রস্তাব তোলেন বলে জানা যাচ্ছে। এই বাহিনী গঠনের প্রস্তাব করা হয়েছে ন্যাটো জোটভুক্ত প্রত্যেকটি দেশ, যেমন জোটের কোনো একটি দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে ওই দেশের নিরাপত্তায় সেনা সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই যৌথ আরব বাহিনীও সেভাবেই কাজ করবে বলে প্রস্তাব তোলা হয়েছে। আরব দেশগুলোর উপর হামলা হওয়া বা তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ার মতো ঘটনার পাশাপাশি আরব বিশ্বের স্থিতিশীলতা নিশ্চিত করা ও সন্ত্রাসবাদী হামলা ঠেকানোর মতো বিষয়গুলো নিয়ে এই বাহিনী কাজ করবে বলে প্রাথমিক প্রস্তাবনায় উঠে এসেছে। সেনা সদস্যের দিক থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সবচেয়ে বড় সামরিক শক্তি মিশর চায় কায়রোতে এই বাহিনীর সদর দপ্তর স্থাপন করতে। ন্যাটোর মতো এই বাহিনীতেও বিমান, নৌ ও স্থলবাহিনী থাকবে বলে প্রস্তাব করা হয়েছে বলে জানা যাচ্ছে। সহযোগী দেশগুলোর সেনাবাহিনীর সক্ষমতা ও আকৃতির ওপর নির্ভর করবে কোন দেশ এই বাহিনীতে কতটুকু অবদান রাখবে। বিশ্লেষকরা এই প্রয়াসকে আরব ন্যাটো বলে উল্লেখ করছেন। এর আগে 2015 সালেও মিশর একই ধাঁচের যৌথ আরব বাহিনী গঠনের আহ্বান জানিয়েছিল। সে সময় ইয়েমেন, লিবিয়া, সিরিয়ার মতো দেশগুলোতে বিভিন্ন ইসলামপন্থী সশস্ত্র গ্রুপের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম রোধে ওই বাহিনী গঠনের প্রস্তাব জানিয়েছিলেন সিসি, যিনি সে সময়ও মিশরের প্রেসিডেন্ট ছিলেন। তবে আরব লীগের বেশ কয়েকটি দেশ সে সময় ওই বাহিনী গঠনে আগ্রহী না হওয়ায় শেষ পর্যন্ত সেই যৌথ বাহিনী গঠন সম্পন্ন হয়নি। ভারত আর পরমাণু হুমকিতে ভয় পায় না, পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির। পরমাণু হুমকিতে নতুন ভারত আর ভয় পায় না বলে মন্তব্য করেছেন
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, পারমাণবিক হুমকিতে নতুন ভারত ভীত নয়, আমরা ঘরে ঢুকে শত্রুকে শেষ করে আসতে পারি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই খবর জানানো হয়। বুধবার 17 সেপ্টেম্বর মোদীর 75তম জন্মদিনে মধ্যপ্রদেশে অনুষ্ঠিত জনসভায় অপারেশন সিঁদুরের সাফল্যের প্রশংসা করতে গিয়ে এই কথা বলেন তিনি আরও বলেন, পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তাদের সন্ত্রাসী শিবিরগুলোতে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনারা যে তাদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে সে কথা স্বীকার করেছে জাইশি মোহাম্মদ। জাইশি ইসলামাবাদের আসল রূপ প্রকাশ্যে এনে দিয়েছে। অপারেশন সিঁদুরের ওই সময়টাতে পাক সেনাপ্রধান আসিম মুনির বলেছিলেন, যদি ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এবং বিশ্বের অর্ধেককে ধ্বংস করবে। এই কথাকে টেনে মোদী বলেন, এটা নতুন ভারত, আমরা কাউকে ভয় পাই না, আমরা ঘরে ঢুকে শত্রুকে শেষ করে আসতে পারি। প্রসঙ্গত, জম্মু কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। তারপরই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর মিলিয়ে ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনারা। এই প্রত্যাঘাতের পর ভারতের সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। যদিও ভারত সরকার জানায় পাক হামলা প্রতিহত করে পাল্টা আক্রমণ করেছে, তাতে পাকিস্তানের বিভিন্ন সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। ২০২২ সালের পর প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে এটি তার দ্বিতীয় মধ্যপ্রদেশ সফর। মোদী বলেন, ভারতের কোটি কোটি মা ও বোনেরা আমাকে আশীর্বাদ করছেন। ধানের এদেশের বৃহত্তম সমন্বিত টেক্সটাইল পার্ক শিল্পে নতুন শক্তি আনবে এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রদান করবে। প্রধানমন্ত্রী মোদী এই দিনের ঐতিহাসিক তাৎপর্য নিয়েও কথা বলেন। তিনি হায়দ্রাবাদ মুক্তি দিবসের কথা উল্লেখ করে বলেন, ১৯৪৮ সালের এই দিনে সর্দার প্যাটেলের দৃঢ় ইচ্ছাশক্তি দেখা গিয়েছিল, যখন আমাদের সেনাবাহিনী হায়দ্রাবাদকে মুক্ত করেছিল এবং ভারতের গৌরব পুনরুদ্ধার করেছিল। এই দিনটি ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন নিজামের শাসনামলে ভারতীয় ইউনিয়নের সঙ্গে পূর্ববর্তী হায়দ্রাবাদ রাজ্য একীভূত হয়। ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ। সম্ভাব্য ইসরায়েলি হামলার ঝুঁকিতে থাকা মিশর সিনাই উপত্যকায় চীনের HQ-9B দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যমে বলা হয়, মিশরের কাছে চীনের তৈরি HQ-9B দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে, যা রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করা হয়। খবর মিডল ইস্ট মনিটর। এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের মাধ্যমে গাজা ইস্যুতে মিশরের সঙ্গে ইসরায়েলের যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা আরও স্পষ্ট হল। মিশরের প্রতিরক্ষামন্ত্রী আবদল মজিদ সাকার সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, সামরিক প্রস্তুতি শুধু আমাদের মনোবল বাড়ানোর জন্য নয়, বরং স্থলভাগে আমাদের সামরিক সক্ষমতাও প্রকাশ পাচ্ছে। তিনি বলেন, কেউ যদি মিশর সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে কিংবা এ ধরনের কিছু ভাবে, তাহলে আমাদের যে সক্ষমতা রয়েছে তা প্রকাশ করা হবে। তাদের ধারণাও নেই যে আমাদের কী ধরনের সক্ষমতা রয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যার ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেক ফিলিস্তিনি পালিয়ে সিনাই উপত্যকায় আশ্রয় নিয়েছে, যাতে মিশর রেড লাইন হিসেবে দেখছে। এমন পরিস্থিতিতে এ যুদ্ধে কায়রোর জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে সতর্কতা স্বরূপ HQ-9B মোতায়েন করা হয়েছে। HQ-9B চীনের তৈরি একটি নতুন প্রতিরক্ষা প্রযুক্তি। এটি ২০০ কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষকে আঘাত হানতে সক্ষম। এটি যুদ্ধবিমান, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এছাড়া এর শক্তিশালী রাডার প্রযুক্তি ৩০০ কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে শনাক্ত করতে পারে। সহজেই বহনযোগ্য হওয়ায় এটি মোতায়েনের মাধ্যমে বিমানবন্দর, পোর্ট এবং সামরিক ঘাঁটি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।